আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে যে আমি ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য, এইটা হচ্ছে গ্রুপ কাটছি ওয়ালে ওয়ালে গ্রুপ কেটে রাখছি, ওইটা আর কি আপনাদের এখন দেখাবো যে কিভাবে কাজটা করছি। এইটা হচ্ছে মেইনত কুমিল্লাতে সাইডে পাইপ ফেলাইছিলাম কয়দিন আগে, দেখা যায় বিগত 4-5 মাস আগে যে পাইপ ফেলাইছিলাম ভিডিও দেখে দিয়েছিলাম, ওইটার আর কি কুমিল্লার এখন গ্রুপ কাটতে আসছি, এই কারণে গ্রুপ কাটা কাজটা দেখাবো। গ্রুপ কাটা দেখাবো না, যদিও যেভাবে কাজটা করছি, যে কোন প্ল্যানে কাজটা করছি ওইটা আর কি দেখাবো। দেখেন যেহেতু ওই যে পাইপগুলো লাগাইছি সম্পূর্ণ এটা কোন নিয়মে, কোন পাইপটা কিসের কার্যকরী সবগুলো আপনাদের জানাবো। আর কোন জায়গায় কি করলে ভালো হয় এটা সবকিছু ডিটেলস দিয়ে জানাবো। আর যদি আপনি আমার ওই ছাদে যে পাইপ ফেলাইছিলাম, এই ছাদে যে পাইপ ফেলাইছি, আপনি যদি এইটা দেখে না থাকেন, এই কুমিল্লার সাইডের পাইপ ফেলানো প্ল্যান অনুযায়ী কাজ করা, ওটা যদি দেখে না থাকেন তাহলে ওই ভিডিও দেখে তারপরে এই ওয়ালে পাইপ লাগানো ভিডিও দেখবেন, তাহলে অটোমেটিক শিখে যাবেন। কারণ আমি কখনো তুলতে রাখি না, যে একটা কাজ দেখাই ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আমি এই বোর্ড লাগানো দেখাইছি আপনাদের, এই যে বোর্ডগুলো লাগাইছি এই বোর্ডগুলো তো সবকিছু লাগানো দেখাইছি আমি। এই কারণে দেখা যায় এই যে এইসব বোর্ড, এই যে বোর্ডগুলা, এইসব বোর্ডটা আমি লাগানো আপনাদের স্পিড লেভেল ধরে শিখেছি, যে কিভাবে বোর্ড লাগায়, কিভাবে কি করে না করে। আমার তো ভিডিও দেখা যায় 1-150 ভিডিও ছাড়া আছে, সবই ইলেকট্রিক্যাল কাজ নিয়ে, এই কারণে আজকে শুধু দেখাবো প্ল্যানের কাজগুলো, যে ছাদের কাজটা ভিডিও দিছিলাম, এই কারণে আমি এই ওয়ালের কাজটা ভিডিও দিতেছি। তাহলে দেখাই, আগে সিঁড়ি রুমে যাই। আমাদের সিঁড়ি রুম তো এই পাশে সিঁড়ি রুম, আমি সিঁড়ি রুমের কাছে যাই, দেখি সিঁড়ি রুমে থেকে শুরু করি আপনার দেখানো। আমার মেস্তুরিরা দুষ্টুমি করতেছে, ফাজলামি করতেছে ভালো দিয়া। দেখেন কাজের সাইডে আইসা অনেক দুষ্টুমি, আমি সবসময় দুষ্টুমি পছন্দ করি কাজের সাইডে আইসা। এই হচ্ছে আমাদের সিঁড়ির রুম। আমাদের সিঁড়ির রুমে আগে এমডিবিতে যাই, আমাদের যে কি কি আছে দেখাই। এই যে একটা বাতি দেওয়া লাগছে, এটা তো আমি ছাদের পাইপ দিই না, এই কারণে ছাদটা কাইটটা 1 ইঞ্চি পাইপ দিছি, একেবারে চিকুন কাইটটা পাইপ দিছি, রড বের হয় নাই। আমাদের সার্কুলার বক্স, এটা কলিং বেলের সুইচ এই যে থাকবে একটা, তাহলে এটা তো অটোমেটিক থাকবে। আপনার যদি যারা কেসি গেট দেওয়া থাকবে পরে এটা ব্যবহার করবে কলিং বেলের সুইচ। তারপর যদি হেরা যদি মানে কেসি গেট খোলা অবস্থা ঢুকে যায় ভিতরে, তারপর আবার আরেকটা সুইচ দেওয়া থাকবে আপনার এই জায়গায়। আর এই যে সাইডে গ্যাং হওয়ার কারণ হয়েছে, এই যে থাকবে আপনার মোটর সুইচ, তারপর ওই টুয়েল সুইচ থাকবে একটা, ধরার জন্য ওই উপরে যে সময় ছাদ করবে ওইটা জন্য আমি পাইপটা দিয়ে রাখছি, ওইটা ভবিষ্যতের জন্য। আমি তো সবসময় কাজ করি ভবিষ্যৎ প্ল্যান করে, যে ওই সিঁড়ি রুমের বাদে তো আপনার টুয়েল সুইচ হয়, ওই টুয়েল সুইচ হবে একটাই, আর বারাতে বাতি হবে একটাই, আর মোটর সুইচ হবে একটাই, আর কলিং বেল হবে একটাই। তাহলে আমি এমডিবিটা দেখাই। আমাদের এইটা হচ্ছে এমডিবিতে পাইপ আসছে আমাদের কয়টা, 1 2 3 4 5 6 7 8টা পাইপ। 4টে হয়েছে এই তেলার জন্য, আর 4টে দেন ওই বরাবর উপরে চলে গেছে, 4টে এই তেলার জন্য, আর 4টে উপরে বরাবর চলে গেছে। আর সব আমি এই যে নিয়ে আসছি, সব পাইপ করে আমি নিয়ে আসছি। আমাদের এইখানে আছে দাঁড়া, এটা থাকবে সোলারের জন্য, আর এইটা হচ্ছে আইপিএস এর জন্য, আর ওইটা হচ্ছে মোটরের জন্য। আর যেটা আমি চাই ওটা তো মোটর কোনো সুইচ হবে না, অটো সুইচ থাকবে, অটোমেটিক পানি অটো সুইচও থাকবে, তারপর টিপ সুইচও থাকবে, যেটা ব্যবহার করে তাহলে সিঁড়ি নিচু দেখাইলাম। এই যে আমাদের এমডি হয়েছে এইটা, আর যে এই পাইপটা হয়েছে আমাদের সোলারের জন্য, এইটা হয়েছে আইপিএস এর জন্য, আর ওইটা হচ্ছে মোটরের জন্য। মোটরের সুইচ মুছে যা কিছু থাকবে না, এটা শুধু আইপিএস থাকবে আর সোলার ব্যাটারি থাকবে। তারপর আমি জয়েন্ট বোর্ডটা দেখাই। আমাদের জয়েন্ট বোর্ড গুণা আমি জিআই গুণা মেইন লাইনে ভরে রাখছি, আর এই যে উপরে একটা বোর্ড লাগাই রাখছি। এই উপরে এটা তো ছাদ করবে আপাতত, মানে এই পাংলা ছাদ দেবে টিন দিয়া। এটা হচ্ছে জয়েন্ট বোর্ডে সব পাইপই নাইমে রাখছে। এটা কি সব বিল্ডিং এর মেইন হচ্ছে এই জায়গায়। তারপর এই যে আমাদের এই যে সিঁড়ি রুমটা দেখেন, স্পট লাইট আছে 1 2 3টে স্পট লাইট, 1 সাদা 2 কালার, 2 কুদরে কালার বাতি হবে, মানে সিঁড়িতে যাতে একটু সুন্দর দেখায়। আর একবার তো ফলস, মানে সব জায়গা থেকে আমাদের সিঁড়ি রুমে বাতি আসছে, ওই জন্য বাইরে যত বাতি আছে, বাইরে 4 কোণ সাইডে বাতি সব এই সিঁড়ি রুমে আসছে, দেখা যায় এখান থেকে, আর এখান থেকে সব বাইরে 4 কোণ সাইডটা, আর এই জায়গা আছে 4টে 8টে বাতি আসছে এই জায়গায়। তারপর আমি এইচডিবি দেখাই। আমাদের এই হচ্ছে এইচডিবিটা, হচ্ছে এই, তারপরে আমাদের এইটা হচ্ছে এই আইসের জন্য উপরে একটু উপরে লাগানো,
টিভি থাকবে আপনাদের এই জায়গাটায়, এই যে টিভির এই যে আর টিভি থাকবে, এই যে আমাদের এই পাশটা সোফা থাকবে, এটা হল রুম। আমাদের এই পাশটা সোফা থাকবে, এই সোফার সাথে সুইচ বোর্ড, সোফার পাশে সুইচ বোর্ড। তারপরে আমাদের এইটা হয়েছে টিভির জন্য, যে সোফায় বই বই টিভি দেখবে। টিভি অ্যান্ড ওয়াইফাই দোনোটাই জায়গা, মানে ডিশ অ্যান্ড ওয়াইফাই দোনোটাই এক জায়গা থাকবে। আর এই যে এটিতে গুণা আছে, মেইন লাইনে সব জায়গায় আমি গুণা ভরে রাখছি। আর এইটা সুন্দর করে কাগজ দিয়ে আর রাইখে দিছি, যাতে দেখতে সুন্দর দেখায়। আর একটা কথা, এই যে গ্রুপ কাটার সময় সবকিছু চেক করে রাইখা, এই যে ফ্যানগুলো পরিষ্কার করে, স্পট লাইটগুলো পরিষ্কার করে রাখবেন সবসময়। কিন্তু পাইপগুলো কাটবেন না, কারণ পাইপগুলো কাটলে ওই প্লাস্টার করার সময় যায়, ময়লা যায় ভিতরে। তারপরে এই রুমে আসি, আমাদের এই যে রুমের আমাদের এই রুমের সুইচ বোর্ড, প্রত্যেক রুমে দরজা পাশে সুইচ বোর্ডটা আমি আগেই বলছি। আর এই যে বাতি 4x4 খাবার রুম, এই কারণে এটা এসি নাই, এসি আসলে অন্য রুমে। এই হচ্ছে কিচেন রুমও এরকম, এই যে বিমে বাতি একটা, এদিকে সব জায়গায় পেলানো যায় আছে সবকিছু। আরও কিছু দেখাই আপনাদের, যে টুয়েল সুইচ, এই যে আমি টুয়েল সুইচটা ব্যবহার করছিলাম। এই যে পাইপটা শুধু ভবিষ্যতের জন্য, ওই যে সিঁড়ি রুমে যে বলছে সিঁড়ি রুমে ভবিষ্যতের জন্য, ওইটার জন্য আর কি। তাহলে দেখি এই যে বাথরুমের সামনে, এই রুমে বাথরুম দেখাইছি। এই রুমে বাথরুমের সুইচ হয়েছে আমাদের এইটা হয়েছে রুমের সুইচ। এই যে রুমের দরজার সাথে রুমের সুইচ, আর বাথরুমের দরজার সাথে বাথরুমের সুইচ। এই বাথরুমের বাতি দেখেন, এই জায়গা কিন্তু আমাদের পাইপ আসছে এই সার্কুলার বক্সে, উপর দা 2টা 3টা 4টা 5টা সার্কুলার বক্সে গেছে, কিন্তু সার্কুলার বক্স কাটটা পরে মিলাই দিচ্ছে আর কি, সৌন্দর্যভাবে হয়। আর একটা পাইপ তুলতে যে বাথরুমের ভিতরে সরাসরি আপনাদের বাথরুমে যে জায়গায় আপনার বেসিং হবে, যে বেসিংটা হবে ওই জায়গায় আপনি ই করবেন, মানে ওই জায়গায় আপনি ইটা দেবেন, বাতিটা দেবেন, যাতে দেখতে সুন্দর দেখায়, যাতে চেহারাটা আলোটা আসে। তারপরে তো দেখাইছি। তারপরে এই পেশে যাই, এই জায়গায় কালো পাইপ দিয়ে কাজ করছে, এখানে সবকিছু কালো কালো লাগতেছে। এইটা হচ্ছে বাথরুমের সামনে, এই বাথরুম ভিতরে গেছে একটা, দেখেন এই যে বাথরুম ভিতরে যে গ্লাসের সামনে একটাই, আর আমার এই যে গ্লাসের সামনে। তারপরে আছে এই জায়গায় একজাস্ট ফ্যান হবে একটা, এই কারণে যে এইটা একজাস্ট ফ্যানের লাইন ওই ছাদ থেকে নামছে উপর দিয়া। তারপরে একজাস্ট ফ্যান যাইব, যদি একজাস্ট ফ্যান করতেই হইব। আর এই যে আমাদের এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনির সুইচ এন্ড বাতি। এই যে ব্যালকনির সুইচ বাতি হয়েছে আমাদের এই সেন্টারে, একেবারে সেন্টারের জায়গাটায় বাতিটা। সবসময় সেন্টারে বাতি দেওয়ার চেষ্টা করবেন। আর কোনায় কোনায় তো বাতি আছে এই প্রতি ইসের, এই দেখেন এরকম দেখায় ওই যে কোনায় বাতিটা, এই যে কোনায় বাতিটা আপনাদের এরকম 4 কোনায় বাতি আছে আমাদের বিল্ডিং এ। তারপর সামনে সাইডে আরো কিছু বাতি আছে, স্পট লাইট। আর দেখেন এই যে আমাদের অনেকে প্রশ্ন করছে ফলস হাত ফুটো করে লাইনটা আনবো। সবসময় ভাই ফলস হাত ফুটো করে লাইনটা আনবেন, কারণ সোজা লাইনটা টানতে হইব। ফলস হাত ফুটো করলে সমস্যা নাই, কোনো ফলস হাতের কোনো জোর থাকে না। তারপরে আছে আমাদের এরকম দেখাচ্ছিলাম মিটারটা, এই যে আমাদের মিটার আসছে 2টা পাইপ, ওই ছাদের সময় দেখাইছিলাম 2টা পাইপ আসছে যে বরাবর আমাদের বের হয়ে গেছে বাইরে, আমাদের যে বাইরে বের হয়ে গেছে। এটা কিন্তু মিটার লাইন, ওই যে খাম ওই পাশে, ওই যে খাম আমাদের ওই যে খাম, এই কারণে মিটার লাইন আসছে এই জায়গায়। তারপর ওই যে একটা ছিদ্র দেখায় কিন্তু ওই ছোটটা, ওইটা কিন্তু ওয়াইফের জন্য, আর ওইটা হচ্ছে আমাদের কারেন্টের লাইটের জন্য। আর আমাদের মিটারগুলো যে বসবে, যে নিচে আমাদের আর্থিং রড দেওয়া আছে, মানে আর্থিং এর পাইপ দেওয়া আছে, ওই জায়গায় আর কি আর্থিং বোরিং করে ঢুকাই দিব। আর প্রত্যেক রুমে সবকিছু লাইন আছে আমাদের করা, এসির লাইন, কারেন্ট লাইন, তারপর সোলার লাইন, আইপিএস লাইন, সব লাইনই করা আছে। আপনি এইভাবে কাজ করে দেবেন, অনেক সুন্দরভাবে করবেন কাজ, আপনার সুন্দরভাবে করার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর কিছু ফল আশা করতে পারবেন। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। সাধারণত আপনাকে ধন্যবাদ।